হবে? এটা তো মনে পড়ছে না কি হবে। কি হবে বোনকে জিজ্ঞেস করে দেখে। এ বোন শোন একবার এদিকটায়। না না, বোনকে বললে তো এমনিতে সামঝানো যাবে না, একটা মতলব ভাবতে হবে। আইডিয়া। হ্যাঁ বল দিদি, ডাকছিলিস তুই আমাকে? হ্যাঁ রে, ডাকছিলাম তো। কিসের জন্য জিজ্ঞেস করছিস তো? মানে একটা দুঃখের খবর আছে তোর জন্য, জানিস তো। কালকে রাত্রিরে আমি বাবা মাকে কফি দিতে গেছিলাম, যখন কফি দিতে গেলাম না, তখন না বাবা মারা বলা বলি করছিল যে তোকে হোস্টেলে পাঠিয়ে দেবে, তোকে নিয়ে আর পারছে না জানিস তো, আর তুই খুব দুষ্টুমি করিস তো, ওর জন্যেই আর কি তোকে হোস্টেলে পাঠিয়ে দেবে। তো আমারও খুব কষ্ট হচ্ছে, কি করা যায় বলতো? এই দিদি, সত্যি বলছিস তুই? যদি সত্যি হয় তুই একটু মা বাবাকে বোঝা না রে, আমি আর দুষ্টুমি করব না। তাহলে আমি তো সব যা বলবি তাই করে দেবো। তোর মা আর তোর কথা তো আমার মা বাবা শোনে, বল একটু বল প্লিজ, প্লিজ বল। হ্যাঁ রে সত্যি বলছি, আর তুই বললি না যে আমার কথা সব মেনে চলবি, তাহলে আমি তো এমনি এমনি আমার মা বাবাকে বলবো না, আমার কথাও মেনে চলতে হবে। তুই যেটা প্রথম করবি সেটা হচ্ছে আমার হোমওয়ার্কটা প্লিজ করে দে। হোমওয়ার্কটা প্লিজ কেন বলছি, করে দে আমার হোমওয়ার্কটা। ধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে দিদি, এই নে তোর হোমওয়ার্ক। শুধু কি হোমওয়ার্ক করে দিলেই হবে? আর একটা কথা শোন, তুই কি ভাবছিস হোমওয়ার্ক করে দিলে আমি তোকে ছেড়ে দেবো? এই যে দেখ এখানে, এই যে দেখ এখানে কত কিছু জামা কাপড় উলট পালট করে পরা আছে, তার সঙ্গে প্রাইজগুলো। তুই ঠিকভাবে এগুলোকে গুছিয়ে দে, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এক্ষুনি গুছিয়ে দিচ্ছি। এই নে দিদি, গুছিয়ে দিয়েছি, এই নে তাড়াতাড়ি নে। আচ্ছা ঠিক আছে বোনু, খুব সুন্দর হয়েছে। তো একটা কথা বলবো, আমার না এখন মনে পড়লো, যেটা আমি দেখেছিলাম সেটা হচ্ছে আমার স্বপ্ন। দিদি